নিজে পেট ভর্তি পানি খাইলেন, পেট ভর্তি পানি খেয়ে গলার ভিতরে অঙ্গুলি মারলেন, মুখ বইরা বমি করলেন, আবার পেট ভর্তি পানি খাইলেন, আবারও বমি করলেন। যতক্ষণ গোস্তের টুকরা রুটিটা পেট থেকে না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত 3 দিনের অনাহারী মানুষটা খিদার যন্ত্রণা, তারপর রুটি গোস্তটা বের করে দিলেন যেন কিয়ামতে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। মানুষ গুনাহ করে তাকওয়া আল্লাহ না থাকার কারণে, মানুষ সুদ খায় তাকওয়া আল্লাহ না থাকার কারণে, মানুষ ঘুষ খায় তাকওয়া আল্লাহ না থাকার কারণে, মানুষ নামাজ পড়ে না আল্লাহর ভয় না থাকার কারণে। এই জন্য সবচেয়ে বেশি উন্নতি দরকার আল্লাহর ভয়ের। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ভয় কি জিনিস এটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে পাবা না, রাজনৈতিক সভা সমাবেশে গেলে পাবা না, রাজনৈতিক নেতার কাছে গেলে পাবা না, আলেমদের মজলিসে বইসা যদি কিছুক্ষণ বসো তো আল্লাহর পরিচয় কুরআন হাদিস থেকে পাওয়া যাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসক। আবু বকর 3 দিনের না খাওয়া, পেটে কোনো খাবার নেই, অথচ শাসক অর্ধ জাহানের। ইসলাম কবুলের আগে 40,000 দিনারের মালিক তিনি ছিলেন। ওই যুগের সবচেয়ে বড় শিল্পপতি। সমস্ত টাকাগুলি ইসলামের জন্য, নবীর জন্য ব্যয় করে দিয়েছেন। আজকে তিনি রাষ্ট্রপ্রধান। ওনার যে গোলাম ছিল, গোলাম জানতো, হঠাৎ করে গোলাম ওনার সামনে রুটি গোশত নিয়ে আসছে। আয়না বলে, আমিরুল মুমিনিন এই নেন খাবার। খিদার যন্ত্রণায় 1 টুকরা রুটি আর 1 টুকরা গোশত তিনি খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে মনে হলো খিদার যন্ত্রণায় খেয়েছি। জিজ্ঞেস করলেন, গোলাম রে এই মজার খাবারটা কোথা থেকে এনেছো? কয়, আমিরুল মুমিনিন এটা হলো বিয়ে বাড়ির খাবার। তো বিয়ে বাড়ির খাবার তুমি পাইলা কেমনি? কয়, আমিরুল মুমিনিন আমি একবার এক লোকের একটা ফু দিছিলাম, কাজ হয়েছে কি হয় নাই জানি না, এই লোকে আমার আর কিছু দিতে পারে নাই, গরিব মানুষ তো, আজকে তার বাড়িতে বিবাহ হয়েছে, ভালো রান্না বান্না হয়েছে, ওই আমার একটু রুটি গোশত নিয়ে আসছে। তা আমি দেখলাম আপনি 3 দিনের না খাওয়া, তাই আমি আপনার একটু হাদিয়া দিলাম। হযরত আবু বকর বলে, যখন তুমি ফু দিছিলা তখন কি তুমি আল্লাহর নামে দিছিলা? কয়, না না, ওই সময় আমি মুশরিক ছিলাম, আল্লাহ চিনি না, আল্লাহর নামে ফু দিব কিসের? মন্ত্র পয়রা ফু দিছে, লাতের নামে, উজ্জার নামে, হবলের নামে। আবু বকর দেখলেন এই যে 1 টুকরা রুটি আর 1 টুকরা গোশত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে ফু দিয়া কামাই করছে, এটা তো হারাম। কথা বল না? কারণ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যা কিছু জবাই হয়, ইনকাম হয়, হালাল না হারাম? সবাই বলেন হারাম। গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য বস্তুর নামে এই জিনিসটা সে ফু দিয়া পাইছে, এখন এটা আমি খেয়ে ফেলেছি, এইটা আমার পেটের মধ্যে গিয়ে হজম হইলে আল্লাহর মুখ দেখাতে পারব না। নিজে পেট ভর্তি পানি খাইলেন, পেট ভর্তি পানি খেয়ে গলার ভিতরে অঙ্গুলি মারলেন, মুখ বইরা বমি করলেন, আবার পেট ভর্তি পানি খাইলেন, আবারও বমি করলেন। যতক্ষণ গোস্তের টুকরা রুটিটা পেট থেকে না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত 3 দিনের অনাহারী মানুষটা খিদার যন্ত্রণা, তারপর রুটি গোস্তটা বের করে দিলেন যেন কিয়ামতে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। রাসূলের হাতের জান্নাতি, নবীর হাতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত উম্মতের প্রথম মুসলমান, আল্লাহু আকবার, রাসূলের গারে হেরার সাথী এখনো নবীর পাশে শুয়ে রয়েছে, নবীর পাশে জমিনে, নবীর বুকের সঙ্গে বুকটা লাগে আর শুয়ে রয়েছে আবু বকর সিদ্দিক। দুনিয়ার দামি জায়গার ভিতরে শোয়া, আল্লাহর নির্বাচিত পছন্দের জায়গার মধ্যে আবু বকর শোয়া, এরপরও পেটের মধ্যে একটা হারাম খাবার রাখে নাই যেন কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে না হয়। ওনারা যদি আল্লাহর এত ভয় করে, আমাদের হৃদয়ে আরো ভয় কম থাকা উচিত না বেশি থাকা উচিত?